नमस्कार बंधुरा WB फार्मासी यूट्यूब चैनेले आपनादेर सकलके आबारो स्वागतम जानाई। आमी पवित्र विश्वास एकजन फार्मासिस्ट। आज के आमरा এই ভিডিওটিতে একটা নতুন প্রেসক্রিপশন সলভ করব, যেখানে আপনারা দেখতে পারবেন 24 বছর বয়সের একটি ছেলের হঠাৎ করে পেটের উপরিভাগে আপার রাইট সাইড এবং আপার লেফট সাইডে ব্যথা শুরু হয়। যেই ব্যথাটা প্রায় 2-3 দিন ধরে থাকে কন্টিনিউ, কিন্তু হঠাৎ করে একদিন খুব বেশি হয়, যার কারণে তিনি ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু ওই রোগীটিকে কিছু ইনজেকশন এবং কিছু খাওয়ার ওষুধ পরামর্শ দেন এবং 5-6 দিন ওষুধ খাওয়ার পর যদি না কমে সেক্ষেত্রে কিছু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। সমস্ত কিছু তথ্য এই ভিডিওটিতে সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। ওষুধের ডোজগুলো খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ডাক্তারবাবু প্রথমে ব্যথা কমানোর জন্য ইনজেকশন ড্রটিন দিয়েছেন 2 ml এর, যেটা ওয়াল্টার বুশনেল কোম্পানির তৈরি। এই ইনজেকশনটার যে ডোজ দেওয়া হয়েছে IM অর্থাৎ ইন্ট্রামাসকুলার, স্ট্যাট লেখা রয়েছে পাশে। তো স্ট্যাট কথা মানে হচ্ছে ইমিডিয়েটলি, অর্থাৎ খুব যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই ড্রটিন ইনজেকশনটা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ড্রটিন ইনজেকশনটার মধ্যে যে কম্পোজিশন থাকে 2 ml এর মধ্যে রোটাভেরিন হাইড্রোক্লোরাইড থাকে 40 মিলিগ্রাম এবং তার সঙ্গে অ্যাবসোলিউট অ্যালকোহল থাকে 8.0% ভলিউম পার ভলিউম। তার সঙ্গে ওয়াটার ফর ইনজেকশন থাকে কোয়ান্টিটি সাফিসিয়েন্ট। এই ইনজেকশনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ব্যথাটা হচ্ছিল প্রচণ্ড, সেই ব্যথাটাকে কমানোর জন্য। ব্যথা বলতে কীরকম, যে এরিয়া সাইডে ব্যথা দেখানো হয়েছে, রুগীটি উল্লেখ করেছেন যেই জায়গায় ব্যথা হয়েছে সেই জায়গার ব্যথাটা অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যার কারণে ব্যথা হতে পারে, যে ব্যথাটা ইমিডিয়েটলি কমানোর জন্য দেওয়া হয়েছে। অনেক সময় কিডনি স্টোন হলেও ব্যথার এই ইনজেকশনটি দেওয়া হয়, বা বাইলিয়ারি স্টোন যদি হয় বা অ্যাপেন্ডিক্সের ব্যথাও যদি হয় তবুও কিন্তু দেওয়া হয়। এই ইনজেকশনটা অর্থাৎ রোটাভেরিন যে প্রিপারেশনটা বললাম, এটা কিন্তু একটা অ্যান্টি স্প্যাসমোডিক ড্রাগ, যেটা স্মুথ মাসলের কন্ট্রাকশন বা যেটাকে স্প্যাজম বলা হয় সেটাকে কিন্তু কমিয়ে দেয়, যার ফলে কিন্তু ব্যথাটা অনেকটা কমে যায়। এবং বন্ধুরা মনে রাখবেন, এই ইনজেকশনের একটা কিছু কমন সাইড এফেক্টস থাকে, যেটা প্রায় বেশিরভাগ মানুষের হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে বমি ভাব, নোসিয়া, ভমিটিং বা বমি হয়ে যায়, মুখ শুকিয়ে যায়, ড্রাইনেস ইন মাউথ, ভার্টিগো মানে মাথা ঘুরতে পারে, কনস্টিপেশন অনেক সময় হতে পারে, ইনসোমনিয়া মানে ঘুম ঘুম ভাবটা অনেকটা কেটে যায়, অর্থাৎ ঘুম বা অনিদ্রা যেটাকে বলে ইনসোমনিয়া, হাইপোটেনশন, প্রেশারটা লো হয়ে যায়, ব্লাড প্রেশারটা, ফার্স্ট হার্ট রেট, কারো ক্ষেত্রে হৃদস্পন্দনের রিদমটা খুব বেড়ে যায়, বা কেউ ঘেমে যায়। তো এই ধরনের সমস্যা হতেই পারে, তো সাধারণ ধরা হয়। কারোর ক্ষেত্রে বেশি হলে সেটা অবশ্যই ডাক্তারবাবুর কাছে জানাতে হবে। এরপর ডাক্তারবাবু রুগীটিকে আরেকটি ইনজেকশন দিয়েছেন, যেটা রেন্টাক নামে পরিচিত 2 ml এর। এই ইনজেকশনটা JB কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি। এই ইনজেকশনও সেম 1 ভাইল ইনজেকশন IM মানে ইন্ট্রামাসকুলার দেওয়ার কথা পরামর্শ দিয়েছেন স্ট্যাট, অর্থাৎ ইমিডিয়েটলি। এই ইনজেকশনটা অর্থাৎ রেন্টা ইনজেকশনের মধ্যে যে কম্পোজিশন থাকে, প্রতি ml এর মধ্যে র্যানিটিডিন থাকে হাইড্রোক্লোরাইড 25 মিলিগ্রাম, 2 ml মানে 50 মিলিগ্রাম র্যানিটিডিন ইনজেকশন পুশ করা হয়েছে, এবং ফেনল থাকে 5 মিলিগ্রাম, যেটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করে। মনে রাখবেন বন্ধুরা, র্যানিটিডিন যে দেওয়া হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে, যেরকমটা বললাম, যে সাইডে ব্যথাটা উল্লেখ করেছেন রুগীটি, অর্থাৎ সেটা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যার কারণে কিন্তু হতে পারে, যার কারণে এটা দেওয়া হয়েছে। অর্থাৎ র্যানিটিডিন কিন্তু কি করবে, স্টোমাকের মধ্যে যদি এক্সেস অ্যামাউন্ট অফ অ্যাসিড সিক্রেশন হয় তাহলে সেটাকে কমিয়ে দেবে। অনেক সময় দেখা যায় যে অনেক রোগীরা রয়েছেন যারা কন্টিনিউ ব্যথার ওষুধ সেবন করে থাকেন। ব্যথার ওষুধ বারবার সেবন করলে কিন্তু আলসারের সমস্যা হতে পারে, বা আলসারের কিছু লক্ষণ প্রাথমিক ধরা পড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু এই র্যানিটিডিন প্রিপারেশনের ইনজেকশন দেওয়া হয় বা ওষুধ দেওয়া হয়। র্যানিটিডিনটাকে বলা হয় হিস্টামিন H2 রিসেপ্টর ব্লকার, যেটা অ্যাসিড স্টোমাকের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে মানে সিক্রেশন হয় সেটাকে রিডিউস করে দেবে। এছাড়া অ্যাসিড রিলেটেড যদি সমস্যাগুলো দেখা যায়, সিমটমসগুলো ইনডাইজেশন হোক বা হার্টবার্ন হোক, সেগুলো কিন্তু কমিয়ে দেয়। কিন্তু এই র্যানিটিডিন ইনজেকশন কিছু কমন সাইড এফেক্টস রয়েছে, যেমন হেডেক, মাথা ব্যথা শুরু হয়, ডায়রিয়া হতে পারে, পাতলা পায়খানা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এরিয়াতে মধ্যে ডিস্টারবেন্স হতে পারে। এই ধরনের সমস্যা কিন্তু হতেই পারে। এবং মনে র্যানিটিডিন কিন্তু শিডিউল H প্রেসক্রিপশনের ড্রাগ। এরপর ডাক্তারবাবু রোগীটিকে সিরাপ র্যানিডোম দিয়েছেন, র্যানিডোম ও, যেটা ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড কোম্পানির তৈরি। অ্যাকচুয়ালি এটা একটা ওরাল সাসপেনশন
সিরাপ এবং সাসপেনশনের মধ্যে ডিফারেন্স রয়েছে, এটা মনে রাখবেন। সাসপেনশন যখনই লেখা দেখবেন কোনো মানে বোতলের গায়ে, তো মনে রাখবেন সাসপেনশন মানে সেটাকে খাওয়ার আগে ভালো শেক করে নিতে হবে, ঝাঁকিয়ে নিতে হবে, যাতে তার মধ্যে থাকা মলিকিউলগুলো মানে সলভেন্টগুলো যেন মিক্সড হয়ে যায়। তো এই র্যানিডম ও এই সাসপেনশনটা খাওয়ার যে ডোজ বলা হয়েছে 10 ml সাসপেনশন TDAC দিনে 3 বার করে খাওয়ার আগে দেওয়া হয়েছে, কন্টিনিউ 10 days। এই র্যানিডম ও এর মধ্যে যে কম্পোজিশন থাকে মনে রাখবেন প্রতি 5 ml কন্টেনের মধ্যে থাকে ম্যাগালডেট থাকে 540 মিলিগ্রাম, সাইমেথিকন ইমালসান থাকে 20 মিলিগ্রাম, অক্সিটাকেইন থাকে 10 মিলিগ্রাম। এই প্রত্যেকটা কম্বিনেশন অর্থাৎ 3টা কম্বিনেশন একসাথে হয়ে খুব তাড়াতাড়ি মানে র্যাপিড রিলিফ দেয় গ্যাস্ট্রিক পেন, যেটা অ্যাসিডিটির কারণে হোক বা হার্টবার্নের কারণে হোক, সেটা কিন্তু কমিয়ে দেয়। কীভাবে কাজ করে মনে রাখবেন, ম্যাগালডেট যেটা সেটা কিন্তু একটা ইনঅর্গানিক সল্ট, যেটা নিউট্রালাইজ করে দেয় যেটা এক্সেস অ্যামাউন্ট অফ অ্যাসিড যেটা স্টোমাকের মধ্যে তৈরি হয়। এবং সাইমেথিকন যেটা রয়েছে সেটা অ্যান্টি ফোমিং মেডিসিন হিসাবে কাজ করে, অর্থাৎ গ্যাস্ট্রিকের কারণে যে স্টোমাকের মধ্যে বা ইন্টেস্টাইনাল এরিয়ার মধ্যে যে বাবলসগুলো ক্রিয়েট হয় সেগুলোকে ডিসইন্টিগ্রেট করে দেয় এবং খুব সহজে সেগুলোকে গ্যাসগুলো যেন পাস হয়ে যায় সেটাকে সাহায্য করে। এবং অক্সিটাকেইন যেটা থাকে সেটা লোকাল অ্যানাস্থেটিক হিসাবে কাজ করে, অর্থাৎ এটা খুব তাড়াতাড়ি কাজ করে যে কোনো সমস্যার ক্ষেত্রে, অ্যাসিডিক রিলেটেড হোক বা আলসার রিলেটেড হোক, যে পেনগুলো হয় স্টোমাক এরিয়ার মধ্যে সেটা কিন্তু কাজ করে। কিন্তু এরও কিছু কমন সাইড এফেক্টস রয়েছে। ডায়রিয়া মানে ডায়রিয়া দেখা যায়, অনেক সময় কনস্টিপেশন দেখা যায়, অনেক সময় অ্যালার্জিক রিয়াকশনও কিন্তু হতে পারে। খুব বেশি সমস্যা হলে অবশ্যই ডাক্তার পরামর্শ নিতে হবে। এরপর বন্ধুরা ডাক্তারবাবু রুগীটিকে ক্যাপসুল র্যাপ-D দিয়েছেন, যেটা খান্ডেলওয়াল ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি। র্যাপ-D বা অনেক সময় র্যাপ-DSR বলা হয়, সাস্টেন রিলিজ হয়। তো এটা খাওয়ার যে নিয়ম বলা আছে, একটি করে ক্যাপসুল ODAC, OD মানে ওমনিডাই, AC মানে অ্যান্টিসাইবোস, এটা কন্টিনিউ 2 উইকস খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মর্নিং টাইম, মানে সকালে একটা করে বাসি পেটে খেতে হবে। এর মধ্যে যে কম্পোজিশন থাকে ডোমপেরিডন থাকে 30 মিলিগ্রাম এবং র্যাবিপ্রাজল থাকে 20 মিলিগ্রাম। বোথ কম্বিনেশন কী করবে, স্টোমাকের মধ্যে এক্সেস পরিমাণ অ্যাসিড যদি সিক্রেট হয় সেটাকে কিন্তু কমিয়ে দেবে, বা অর্থাৎ অ্যাসিডিটিটাকে কমানোর জন্য কিন্তু দেওয়া হয়েছে। ডোমপেরিডন যেটা থাকে সেটা প্রোকাইনেটিক হিসাবে কাজ করে, যেটা আপার ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে খুব ভালো রেজাল্ট দেয়, অর্থাৎ এটা আপার ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে যে খাবারগুলো খায় বা যেটার মধ্যে মুভমেন্ট যে চলে সেটাকে কিন্তু ইনক্রিজ করে দেয়, যার ফলে স্টোমাক বলুন বা ইন্টেস্টাইন বলুন সেটার মধ্যে আর কোনো সমস্যা হয় না। এবং র্যাবিপ্রাজল যেটা থাকে সেটা প্রোটন পাম্প ইনহিবিটর হিসাবে কাজ করে বা PPI, অর্থাৎ অ্যাসিড যেটা সিক্রেট হচ্ছে স্টোমাকের মধ্যে খুব বেশি পরিমাণে সেটাকে কমিয়ে দেয়। তাছাড়া অ্যাসিড রিলেটেড ইনডাইজেশন বা হার্টবার্ন যে সমস্যাগুলো রয়েছে সেটাকে কমিয়ে দেয়। এরও কিছু কমন সাইড এফেক্টস রয়েছে, মাথা ব্যথা, ডায়রিয়া বা বমি ভাব কিন্তু হতে পারে, খুব বেশি হলে ডাক্তারের কাছে জানাতে হবে। এরপর বন্ধুরা ডাক্তারবাবু রোগীটিকে FM অর্থাৎ FEM20 ওষুধ দিয়েছেন ট্যাবলেট, যেটা ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি। এটা খাওয়ার যে ডোজ বলা আছে ODAC, দিনে একবার করে খাওয়ার আগে। OD মানে ওমনিডাই, AC মানে অ্যান্টিসাইবোস। কিন্তু আগেটা দেখলাম ওটাও গ্যাসের ওষুধ ছিল, অর্থাৎ র্যাপ-Dটা গ্যাসের ওষুধ, তো সকালে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে এই FEM20 এটা কিন্তু ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলা খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কন্টিনিউ 2 উইকস। এরও মধ্যে একটা কম্বিনেশন থাকে ফেমোটিডিন, এটাও কিন্তু গ্যাসের অর্থাৎ অ্যান্টাসিড হিসাবে কাজ করে, ফেমোটিডিন 20 মিলিগ্রাম, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হিস্টামিন H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বলা হয়। এটাও ঠিক একই রকমভাবে অ্যাসিড এক্সেস পরিমাণ ক্রিয়েট হলে সেটাকে রিডিউস করতে সাহায্য করে। এটারও কিছু কমন সাইড এফেক্টস থাকে, হেডেক, ডিজিনেস, ডায়রিয়া, কনস্টিপেশন হতে পারে। এরপর ডাক্তারবাবু রুগীটিকে পেটে ব্যথা কমানোর জন্য স্পারড্রট ট্যাবলেট দিয়েছেন, 80 মিলিগ্রামের ওষুধ, যেটা ডেস মেডিকেল কোম্পানির তৈরি ফার্মা। এটার যে খাওয়ার ডোজ বলা হচ্ছে একটি করে ট্যাবলেট BDPC, BD মানে বিসিন ডাই, অর্থাৎ দিনে 2 বার, PC মানে পোস্ট খাবার পর, কন্টিনিউ 3 ডেজ, 3 দিন খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ড্রোটাভেরিন 80 মিলিগ্রাম এর মধ্যে প্রিপারেশন থাকে, যেটা ব্যবহার করা হয় ব্যথা কমানোর জন্য। ড্রোটাভেরিন যেটা একটু আগেও বলেছিলাম যে এটা অ্যান্টি স্প্যাসমোডিক হিসাবে কাজ করে, অর্থাৎ স্মুথ মাসেলের যে কন্ট্রাকশন বা স্প্যাজম যে হয় সেটাকে কমিয়ে দেয়, যার ফলে পেটে ব্যথা আর হয় না। তো 3 দিন খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই ওষুধটারও সেম কিছু কমন সাইড এফেক্টস রয়েছে, যেরকমটা আগে বলেছিলাম, বমি ভাব বা ডায়রিয়া বা কনস্টিপেশন হতে পারে, অনেক সময় দেখা যায় হাইপোটেনশন হতে পারে, এরকম হতে পারে। সমস্ত ওষুধগুলো খাওয়ার পাশাপাশি ডাক্তারবাবু রুগীটিকে বলেছেন যে 3 দিন বা 5 দিন ওষুধ খাওয়ার পর যদি ব্যথা থেকেই যায় বা না কমে,
তাহলে আপনাকে আলট্রাসোনোগ্রাফি করতে হবে হোল অ্যাবডোমেন, মানে টোটাল অ্যাবডোমেন এরিয়ার যে আলট্রাসোনোগ্রাফি। তাহলে সেক্ষেত্রে জানা যাবে যে যেই এরিয়াতে ব্যথা তিনি শো করছেন, দেখাচ্ছেন রুগীটি, অর্থাৎ পাকস্থলীর মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা, বা লিভার, স্প্লিন বা গল ব্লাডার ঠিক আছে কিনা তা জানা যাবে। এবং তার পাশাপাশি কিডনি ঠিক আছে কিনা স্পেশালি তার জন্য ক্রিয়েটিনিন টেস্ট দিয়েছেন, ব্লাড ফর ক্রিয়েটিন টেস্ট, যার মানে যেটার রেজাল্ট জানা যাবে যে কিডনি ঠিকমতো ওয়ার্ক করছে কিনা বা কিডনির মধ্যে পাথর আছে কিনা। তো আমরা এর পরের ভিডিওটিতে আলট্রাসোনোগ্রাফি এবং ব্লাড ক্রিয়েটিন টেস্ট যে রিপোর্টটা আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।